ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। পাপ কোনোদিন বাপকে ছাড়বে? পাপের বাবার নাম কি কে বলতে পারবে? পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাপ বাপকে ছাড়ে না, পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে ব্যাধের হাতে তীর কে মরতে হলো, যার জন্য কথাটি সংলাপটা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, নিত্যানন্দ প্রভু কোন পাপ করেছিল মাথায় মেরে তার কপালটা ফাটিয়ে দিল? বলবো? বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে বলছে, শুনছ কি গো, কি আমার নাই তোমাকে খুব ভালো লেগেছে। এই সর্বনাশ, লাগতেই পারে, কি করতে হবে? বলে, শোনো না, তোমার দাদাকে ভালোবেসেছিলাম, তোমার দাদার তো বাড়িতে বউ আছে এটা জানতে পেরেছি, তোমার তো বউ নেই, তাই এবার তোমাকে ভালোবাসবো। ভালো কথা, বাসো। কি করতে হবে? বলে, শোনো, আমার খুব ইচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে? লোকটা বলে, আরে বিয়ে, সেটা আবার কি? শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দাও, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে দেরি করে লাভ নেই, বিয়ে যখন করতে হবে সন্দেহ করে নেই। চোখ বুঝাও। ভদ্রমহিলা একবারে সিঁদুর কৌটো খুলে চোখ বুঝি ফেলেছে। একদম সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়েছে। এ তো পাটি সিঁদুর একবারে শীতে দিয়ে দেবে। সিঁদুর খুলে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করো। বন্ধ করে মেয়েটা দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। মেয়েটা বলে, কি করছো গো, নাকে হাত দিচ্ছ কেন? বলে, ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটাকে ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে কেটে মাটিতে ফেলে দিয়ে ছড়ছড় করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর নাক কেটে যেমন রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। ওরে রসনা, পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। একদিনের রাগ নয়। আর একটা বলবো, সময় আছে তো? আর একটা বলি। এখন রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। দাপরে চলে এলাম, তেতায় ছিলাম, দাপরে চলে এলাম। রুক্মিণী কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী চোখের জল দিয়ে শুকনো বট পাতায় চিঠি লিখেছে কৃষ্ণকে। কৃষ্ণ তোমায় চিঠি লিখে, চিঠি লিখে আমার চোখের জালে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে। ও কৃষ্ণ, থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি আমার চোখের জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে। ও বন্ধু, থাকো কুশলে। জীবনের প্রথম দিন থেকে তোমাকেই স্বামী রূপে মেনে নিয়েছি। আজ আমার দাদা শিশুপালের সঙ্গে আমায় বিয়ে দিয়ে দিচ্ছে। কৃষ্ণ, তুমি আমায় বাঁচাও। ব্যাস। মারামারিতে তো ভগবান কৃষ্ণ একবারে পটু। রথে চেপে চললেন। 64টা বিদ্যার অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ। ঝাঁপ, শিশুপাল তো একবারে বর সেজে দাঁড়িয়েছে। বাবা, বিয়ে করবে, মনে হাসলে হবে না,
বিয়ে করতে যখন ছেলেরা যায় তাদের ছাতি কিন্তু 56, একটা আলাদা ভাব থাকে কি, কারণ মেয়েরা তো হুলাহুলি করবে, ওরে বর শিখেছি রে বর, বরের তখন ভাব সালে একবারও ভাবলো নি গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস ভালো দেখতে লাগছে, মাথায় টুপুরটা পরার কি দরকার ছিল? যদিও টুপুর পরলি ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে, সালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। কৃষ্ণ পিছন দিক থেকে শিশুপালের পিঠের চালে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল, জাপ পেটা করেছে। মজাটি দেখুন, এই জাপ পেটা করে শিশুপালকে দড়ি দিয়ে রথের চাকায় বেঁধে নিয়ে কৃষ্ণ ফিরছে। চলুন, বলাই দাদা কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে, আর বলাই দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। তবে বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে সুন্দর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? দেখতে সুন্দর হলে কি হবে, বলাই দাদা একটু, বুঝলেন না কেন? ছোটবেলায় কৃষ্ণ বন্ধুদের নিয়ে ননিচুরি করে খেত, বলাই দাদাকে নিত না, সেই আগে বলাই দাদা যত গুড় থাকতো ঘরে গুড় চুরি করে খেয়ে নিত। এটা প্রমাণ যদি চান, আপনার 3-4 বছরের বাচ্চাকে এখন থেকে 5টা বছর গুড় খাই দিন, গুছিয়ে প্রত্যেক দিন 100-150 করে গুড় খাওয়ান, 3 থেকে 4 মাস পরে দেখবেন কথা হাফ বলছে হাফ বেরোচ্ছে না, তোতলা হয়ে যাবে। যার জন্যে বাচ্চাদের গুড় জাতীয় খাবার বেশি দিতে নেই। এখন বলাই দাদা শুনেছে কৃষ্ণ মারামারি করতে গেছে, বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা, শান দিয়ে নিয়ে কাঁধে করে যাচ্ছে, দূর থেকে দেখে কৃষ্ণ আসছে, কাকা 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 আনাই থামাও। কৃষ্ণ তো দাঁড়িয়ে গেছে, একবারে গলায় কাপড় দিয়ে বলছে, দাদা তোমাকে না বলে আমি রুক্মিণীকে গ্রহণ করেছি। কি করেছিস? আনার দরকার নেবে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, রুক্মিণী তো ভয়ে জোড়ো সোড়ো রথের মুখ, বলে উড়ে বাবড়ে, ও যদি এক ঘাতায় আমি শেষ। হ্যাঁ রে কাকা কাকা আনাই, রথের চাকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোতলা ব্যক্তিরা যদি একবার রেগে যায়, হায় হায় হায়, ও কথা আর বলবে না, শুধু হাত পা নাড়বে, ওকে খুলে নিয়ে। থাক 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 দাদা থাক। শিশুপালকে খুলে আনলো, মাথাটা ভালো করে ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, একবারে ইডেন গার্ডেন। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল রুধি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, শুনে রাখো বলাই দাদা, এ জনমে পথের মাঝখানে আমার রক্ত ঝরলো, আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। বহু গ্রন্থ ঘেঁটে এগুলো বার করতে হয়। এইবার চলুন প্যারাগ্রাফটা বলে দিই। সত্যযুগে যারা ছিলেন শ্রীবিষ্ণু নারায়ণের দ্বারপাল জয় বিজয়, সত্যযুগের শেষ ভাগে ব্রহ্মার 4 ছেলে সনাত সনাতন সনন সনত কুমার, 4 জনের অভিশাপে মর্তের মাটিতে তারাই 2 জন জন্ম নিল, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর। ত্রেতা যুগে তারাই 2 জন জন্ম নিল, রাবণ কুম্ভকর্ণ। দাপরে তারাই 2 জন, শিশুপাল দন্তবক্ষ। কলিতে তারাই 2 ভাই, জগাই মাধাই। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে, কি বিধাতার খেলা। কারে কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা, বিধাতা
অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। 10 দিন পরে পাড়া প্রতিবেশীরা চাঁদা তুলে ঘাট সাধ্য ক্রিয়াদি সব সমাধা করলেন। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার বাবা ভিক্ষা করে সংসার চালাতো, তাদের সংসারটা এবার চলবে কি করে? 4 বছরের মাধবকে মা ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। সকালে জল দিয়ে চাবি দিয়ে চলে যায়, সন্ধ্যায় এসে চাবি খোলে। ভাবুন, তখনকার দিনের নিয়ম, সারা দিন কাজ করে দিলে 2টো হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে। এর বাইরে বেশি কিছু চাইলেও তুমি পাবে না। দুঃখিনী মা পদ্মাবতী বাবুর বাড়ি কাজ করে, কাজের শেষে আঁচলটা পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয়। সেটাও ভগবানের সহ্য হলো না, রুটিটা ছুঁড়ে দিল, আঁচলে না পড়ে নিচে পড়লো। আর যেই নিচে পড়লো, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুরে রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, ওরে কুকুর, জানি তোর খিদে পেয়েছে, তুই রুটি 2টো নিয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না মা, একটুখানি খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা পেট ভরে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় এর থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর পৃথিবীতে কিছু নেই। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে এসে চাবিটা খুলেছে। মাধু ছুটে এসছে, মা একই মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই? মাধু, খাবার পাইনি বাবা, খুব খিদে লেগেছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন ওই মায়ের ভেতরটা এবার কি হবে? একটুখানি খেতে দাও না মা। মাধু, দাঁড়া বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আনছি। আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, কলাইয়ের জামবাটি, ওই জামবাটি হাতে মাধুর মা চললেন পাড়ায়। যার দরজায় যায় সেই দরজা বন্ধ করে দেয়। আরে ভাত নাই দাও, ভাতের একটু ফ্যান অন্তত দাও, নুন দিয়ে গুলে দিলেও ছেলেটা খেয়ে বাঁচবে। সারা পাড়া ঘুরে মা এতটুকু খাবার ভিক্ষা পেল না। কথাটা বলতে গিয়ে খুব কষ্ট হয় আমার নিজের, কারণ আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় চলে গেছি, পৌঁছে গেছি, অভাব নাই। আমার নিজের জীবনে এমন একটা দিন গেছে, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে দিত, নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। সেই মা আমার গত জ্যৈষ্ঠীতে চলে গেলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন শুধু কৃষ্ণ নামের ওপর। যখনই খুব কষ্ট হতো, মা আপন মনে বসে বসে গাইতো, তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতে নিলাম দুঃখের ব্রত, তুমি দুঃখ দিতে
ভালোবাসো আমি তাইতে নিলাম দুঃখের ব্রত তুমি দুঃখ দিতে ভালোবাসো। এই আমার মায়ের গাওয়া শেষ গান। দুঃখ দেওয়ার সাধে কি প্রভু মিডল না হায় আজ তবু তুমি যত দুঃখ দেবে মরে পাষাণ হয়ে সইব তত তাইতে নিলাম দুঃখের ব্রত মা ও মা, মা খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা, কোলে আয়, আয় জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। মাধু, সকাল হলে অনেক খাবার পাবি, রাত্রি হয়ে গেছে কেউ খাবার দেবে না। কেন? মা মনে মনে প্রতিজ্ঞা করলেন, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা খেতে দিতে না পারবো, কি হবে এই পৃথিবীতে মাতৃত্বের অধিকার নিয়ে বেঁচে থেকে? ছলে বলে কলে কৌশলে মাধুকে রাত্রিতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করব। মা ওই জন্যে বলছে সকালে অনেক খাবার পাবি। কেন? যখন পাড়া প্রতিবেশীরা সকালবেলা শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই দেখবেন খাবার নিয়ে আসবে, আসবে না? বেঁচে থাকতে কেউ দেবে না। মায়ের কোলে খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে ঘুমিয়ে গেছে, আঁচলটা দাঁতে চিপা হয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি, ভগবান তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিস, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, কি হলো? আঁচলে নো টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলে নো টানে মাধু ও গো মা গো। যেও না
আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা। আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না। তুমি আমায় ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না। আমি আর খাবার চাইব না। আমি কি তোমার এতই বোঝা। কোনো মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু কাঁদছে আর বলছে, মা ও মা, মা ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি আমাকে ফেলে চলে যাও, বলো না মা আমি কার কাছে থাকবো? তোমায় কথা দিচ্ছি মা, খিদের জ্বালা যদি সহ্য করতে না পারি, মরে যাব সেও ভালো, তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে চেপে ধরেছে। মাধু কাঁদিস নে বাবা, বিধাতার নিষ্ঠুর পরিহাস। গরিব বড়লোক সবই কর্মের ফল বাবা। ভরসা তো আমার একটাই, তুই তো আছিস, এই ভরসাতেই বেঁচে আছি রে মাধু। ছোট্ট মাধু নিজের চোখের জল মা যখন পুছিয়ে দিল, ছোট্ট ছেলে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে বলছে, মা কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। কি করবি মাধু? পরের দিন স্নান করে তিলকান্নিক সেরে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, আর মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিতে তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যা ভিক্ষা পেয়েছে একদিনে মোটামুটি 1 মাস চলবে। কেন? যে বাড়ির জন্যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল, ওই বাচ্চার কান্না দেখে বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। যে বস্তা ভর্তি আলু নিয়ে যাচ্ছিল সব দিয়ে চলে গেছে। কেউ ব্যাগ শুদ্ধ বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে। এইভাবেই চলতে থাকে। কিন্তু প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। বাংলায় যাকে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে কি বলে ওগুলোকে বলুন, বিড়ি টিড়ি খায়, বিড়ি সিগারেট খায়, দেখবেন বয়সকালে গিয়ে তাদের একটা নিদেনের কাশি শুরু হয়। ও যাবার কাশি। যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, আমিষ আহার মানে বোঝেন তো, মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। রাগ করবেন না। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসাদের গুণ মহিমা। নিত্য চেয়ানে যেদিন লাগে চাইতে যায়, ভিক্ষা করতে যায়, যেদিন না লাগে না চায়। একদিন করে নিলে 15 দিন 1 মাস চলে যায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। কি করবে? বাড়ি যাবে? লস, গেলেই লস, কাল আর হবে না। জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। সমন পিছনে অপেক্ষা করছে, গেলেই টপকে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রে নরেশ, তোর আত্মীয় স্বজন আছে? মুকুন্দ তোর আছে? আছে। আরে গোবিন্দ তোর আছে? কে কে আছে? সব আত্মীয় আছে। এ রতন তোর আছে? আছে আছে। কে কে আছে? ওই তো মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি। আমার মাকে যখনই বলি মা আমাদের আত্মীয় কে আছে, মা কিচ্ছু বলেনি। মুখ গোমরা করে থাকবে সবসময়। মাধব বল। এক্ষুনি বাড়ি যা। বাড়ি গেলাম, মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, মা হ্যাঁ। কি বলবে। মাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ। তাহলে তোরা দাঁড়া, আমি জেনে আসছি। হ্যাঁ। জননী বলো মা। মা, ও মা, কি হয়েছে রে মাধু? ও মা, একটা সত্যি কথা বলবে? কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত কে ভাই আমি, কে ভাই আমার একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তার চরণ করবো সরে। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ চরণ করবো সরে। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো মা কে ভাই আপন। ওমা মা, ওমা কিরে মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? আচ্ছা, মাধুর মা কি বলবে শুনবো, তার আগে আমাদের মা কি বলবে? এই, তোর ওসব জানার দরকার নেই। কদিন পরে তোর একটা ব্যা দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না।
এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গুজাতা বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর তুই বাবা মাকে করি পর যাকে নিয়ে বাদলি ঘর যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী সেই প্রিয়সী এতেও আমাদের শিক্ষা হয় ওমা বলো না আমাদের আপনজনকে আচ্ছা মাধুর মা কি বলবে শুনবো তার আগে চলুন শ্রীমদ ভাগবত কি বলছে শুনে নি বিশেষ করে মা বাবা যাদের সন্তান আছেন তারা একটু কান খুলে কথাটা শুনবেন পল্লবাদেন পিতাং তত্রা পল্লাদিন পিতাং তত্ত্বা মাতা চ ভরতে নহি মাতা চাবরতে নহি বলিলা আচার যেন বলিলা নাচার যেন বিদুরে না সাবন্ধনারা বন্দনারা রামার্থে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ আতরঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মং তত্র অতিমং গোবিন্দম শরণাগতা গোবিন্দ শরণাগত পল্লাদেন পিতাং তত্রা প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন তাই তো প্রহ্লাদ এই প্রহ্লাদ এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে আছে বাবা এই পাথরের মধ্যে তোর ভগবান আছে আছে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি আমি কি বা করি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ অগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা করি আমি কেন ভেবে মরি হে তাই বলে ডাকি হে প্রহ্লাদ। এই ফটিক স্তম্ভে ভগবান আছে আছে বাবা হরি বল হরি বল। বিশ্বাস দেখুন একই ভগবান কি মজা দেখুন একই ভগবান একজনের কাছে দয়াল আর একজনের কাছে ভয়াল বুঝলেন না কথাটা প্রহ্লাদের কাছে ভগবান দয়াল আর হিরণ্যকশিপুরের কাছে ভয়াল ভয়ঙ্কর নরসিংহমূর্তি দয়াল ভয়াল হরি হে আমি কি বা করি আমি কি বা বুঝি আমি কেন হেরে মরি হে রাখি ন্যায়ের জটিল বারতা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই শুধু আমি বুঝি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা করি আমি কেন ভেবে করি তাই বলে ডাকি প্রাণ চায় ডাকিতে ডাকিতে জীবন জুড়ায় যখন যেদিকে মন প্রাণ ধায়
তখন সেদিকে ভাবি স্বরূপ তাই গৌর হরি হরি বল। দয়ালো দয়ালো হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি রে। তাহলে কারো ভালো কারো মন্দ কি একজনের ভালো হচ্ছে মানে একজনের মন্দ হচ্ছে তো, বুঝলেন না? সামনে যারা বসেছিল 4-5 জন তারা উঠে গেল, তাদের মন্দ। যারা দূর থেকে দেখতে পাচ্ছিল না তারা সামনে এসে বসে গেল, তাদের ভালো। রাত আছে মানে দিন, দিন আছে মানে রাত, অবলিক হবে। তাহলে একই ভগবান, একজনের কাছে দয়াল। প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পথ পরিত্যাগ করলেন কেন? যে পিতা, বাবারা শুনে রাখুন, যে পিতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, পুত্র যদি তেমন পিতাকে পরিত্যাগ করে শাস্তে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? মাতা চ ভরতে নাহি, ভরত নিজ মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন কেন? ভালো করে বুঝবেন, মা যদি সন্তানকে ঈশ্বর অভিমুখী করতে না পারে, কারণ মা করে চরিত্র গঠন সন্তানের, একমাত্র মাই সন্তানের চারিত্রিক গঠনাবলী দেয় প্রথম থেকে। সেইখানে যদি ডিস্টার্ব হয়ে যায় খুব মুশকিল। তা ভরত যখন বুঝতে পারলো আমার মা ভগবানের প্রতি তার বিন্দুমাত্র ভক্তি নাই, শুধু আমাকে রাজ সিংহাসনে বসাবার নিমিত্তে নাটক করছে, এমন মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। খুব ভালো করে শুনবেন কথাগুলো, এতে কোনো অপরাধ হবে না। যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে না পারে, কারণ কিছু মনে করবেন না, বর্তমান গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস। কেন? ভালো করে বুঝুন। কারণ কীর্তনটা আজকে আমাদের 6 পুরুষ চলছে। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন আমাদের 6টা পুরুষ কীর্তন চলছে। পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে 7ম পুরুষ। আমারই আত্মজ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। আত্মজ মানে বোঝেন? ছেলে। যাই হোক, তাহলে পিতামাতার কর্তব্য পুত্রকে ঈশ্বর অভিমুখী করা। যে পিতামাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করাই শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিলেন? যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, কারণ যে কথা বলছিলাম, বর্তমান গুরুগিরিটা তো একটা প্রফিটেবল বিজনেস, জানেন? কেন বললাম? আমি যদি দীক্ষা দিয়ে যাই, আমার ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে ভোগ করতেই থাকবে। কি খালি কানে দেবে ফিস ফিস আর মাসে মাসে মাল দিস। এ ভালো প্রফিটেবল বিজনেস, এইটাই করব বলে ঠিক করেছি ওরা। হ্যাঁ, তবে সাবধান, যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? হেবলো দেবে কি? 16 কলা পেলে তো সেও ভগবান হয়ে যাবে। সুখ আছে মানে দুঃখ থাকবেই। তবে ভিক্ষা অযাচিত ভিক্ষা করে। এ ভিক্ষা কাকে বলে জানেন? আপনার দ্বারে এসে দাঁড়াবে, শুধু নাম করবে, চলে যাবে। আপনি দিলেন দিলেন, না দিলেন না দিলেন। অযাচিত ভিক্ষা, চাইবে না। যাচা মানে চাওয়া। বুঝে নেওয়া গেল? যা পায় এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমরা ভিখারি, যদি ভিক্ষা করতে দ্বারে আসে আমরা বিরক্ত হয়ে যাই। বিরক্ত হইনি? আপনারা হন কিনা জানিনি, তবে আমার বাড়ির লোক হয়। 2 ঘর ঘুরে এসো দেখি, ও
এখন হাতে কাজ আছে, হবে না, যাও বলেন। আর বড় লোকেরা তারা তো ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দিয়েছে কুকুর হইতে সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি ভিক্ষা চায়, 1 টাকা যদি কাজে থাকে সেটাই দিও, সেটাই তোমার লাভ। কেন? তুমি তো বাজার করো, নিত্য নিত্য খেয়ে নাও, ভগবানকে দাওনি। ও তোমার হয়ে ভগবানকে দিয়ে প্রসাদ পাবে। যা কিছু ভোগ করছো সব তার সম্পদ। ঘরের ভাড়া না দিলে কি হয় জানো? যে কোনো মুহূর্তে ঘরের লাইট অফ হয়ে যাবে, নালে ঘরের জল বন্ধ হয়ে যাবে, পেট ফুলে যায়, না কিডনি ড্যামেজ। হ্যাঁ, ভাড়া না দিলে কি করবে? অতএব ভাড়াটা দিয়ে দিও। ভিক্ষা করে সে তো পেটে খাচ্ছে না, ভগবানের সেবা দিয়ে তারপর প্রসাদ পাচ্ছে। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি কিন্তু সুখে নেই, এটা জেনে রাখুন। আমার এক কলিগ আছে, টাকা রাখার জায়গা নেই, কয়েকশো কোটি টাকার মালিক। সেদিন দেখা হয়েছে, আরে গৌরাঙ্গদা অনেক দিন পর। আলি হ্যাঁ রে, তোর তো এখন বিশাল ব্যাপার শুনলাম, 2 ছেলে, দুজনেই তো বিরাট চার্টার অ্যাকাউন্টার। বলে তা করেছি, প্রচুর টাকা এখন। এই এক সুখে আছিস তো? শোন না, কি খুব সুখে আছিস তো? ছাতি সরু হয়ে যাচ্ছে কেন? কি বলবো দাদা, প্রতি মাসে 1 দিন করে খিরিস্তলায় যেতে হয়। কেন? আমাকে আর আমার ছেলেকে, ছেলের বিয়ে দিয়েছিলাম, সে বৌমা চলে গেছে, গিয়ে কেস টেস করে দিয়েছে। খিরিস্তলা মানে বোঝেন তো? হাইকোর্ট। কোটি কোটি টাকা, সুখে নেই। অত সোজা জিনিস নয়। কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরি বল, খুব ভালো আছি, নিত্য গোবিন্দের সেবা দিচ্ছি, প্রসাদ পাচ্ছি। জিজ্ঞেস করে দেখবেন, সে ভালো আছে। চিররোগী দুঃখ ভোগী শয্যাতে শুইয়া বলে বেশ ভালো আছি, হাসিয়া হাসিয়া। হাসিয়া হাসিয়া। কথাটা বুঝলেন? চিররোগী দুঃখ ভোগী বিছানায় পড়ে আছে, তখনও বলছে হলুদা কেমন আছো? ভালো আছি। ভালো মানে এদিক দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে। কি ভালো আছে ভগবান জানে। এটাই বোঝাতে চাইছিলাম যে কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, সুখ কিনতে পারবেন না, আর ইচ্ছা করলেই আপনি বাড়িতে হরিনাম করাতে পারবেন না। মনু সংহিতা বলছে, পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। কোটি টাকা থাকলেও আপনাকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে ভগবানের সেবা হবে না। বুঝে নিলেন? কথাটা বলার পিছনে একটাই উদ্দেশ্য, এই যে মহতি নামযজ্ঞ হরিবাসর আপনাদের তিল তিল দানের ওপর হচ্ছে, এর জন্যে সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার নিবেদন রইল, প্রত্যেকে ভগবানের সেবার জন্যে মন প্রাণ ভরে দান করবেন। তবে যারা বেশি অঙ্কের কিছু দিতে চান তারা আমার কাছে চলে আসবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দানেন দুর্গতি খণ্ডায়, এ দান বিফলে যাবার নয়, ভগবানের সেবায় লাগবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন তাহলে, সেদিন ছিল দ্বাদশী তিথি। পিতার নাম কি বলেছিলাম? সনাতন দাস। মাতার নাম পদ্মাবতী। পদ্মা, আজ দ্বাদশী তিথি, তুমি হাঁড়িতে জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর ভিক্ষা করে আনছি। কেমন? ও তো করতাল নিয়ে ভিক্ষা করতে চলে গেল, কারণ আকাশের হাল ভালো নয়, কোন মুহূর্তে এসে যায়। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধায় গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে হয়ে ঘরে ঘরে হরি নামে লীলায় সর্বজনে হ্যাঁ এখন উঠছো কেন এখন কি দরকার পড়লো উঠার বসো আরে এখান থেকে তাড়াতাড়ি যেও না এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি চলে যাবে কি মানে বিছানায় শুয়ে থাকতে হবে না এটাই বোঝাতে চাইছি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওহ আকাশটা যা করছে না 3 ঘর ভিক্ষা হয়ে গেছে ভালো করে খেয়াল দিন 3টে বাড়ি ভিক্ষা হয়ে গেছে আর 2টো ঘর করলে 5 ঘর হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে উচ্চই এ তো চাইবে না কাউকে শুধু নাম করে দিয়ে চলে যাবে তোমার ইচ্ছা হলে দাও না ইচ্ছা হলে না 10টা ঘর করলে 5টা ঘর দেবে 5টা ঘর দেবে না সবাই কি আমার মতো কি দেবে না তোমাদের মতো মায়েরা হলে তো দেখছি বাবা আঁচল খুলছে কে ব্যাগ খুলছে হু হু করে দিয়ে দিচ্ছে ভালো ঘরে 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 হরি নাম বিলাম সর্বজন হয়ে ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া উচ্চৈশ্বরী কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করণ জীবে কৃষ্ণ নাম দিয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই শেষ ঘরটা কোন রকম ভিক্ষাটা নিয়ে পুটলিটা নিয়ে দৌড় দিচ্ছে কেন আকাশ যা করেছে এবার ঢালবে বলে কথা উদ্ধশ্বাসে ছুটলেন আর নাম করার সময় নেই এখন উদ্ধশ্বাসে দৌড়া ব্যাস বিধির বিধানকে করে লঙ্ঘন পথের মাঝখানে কড়কড় কড়াত করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল সারা দেহটা দাউ দাউ করে জ্বলছে পাড়ার লোকেরা দূর থেকে দেখছে ওই দেখ সনাতনের দেহে আগুন ধরে গেল রে হায় 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 যা যখন সব শেষ পাড়ার লোকেরা একে একে সবাই ছুটে এলো সারা দেহটা কালো ঝিম হয়ে গেছে শুধু কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে সনাতনটা মারা গেল রে চল বাড়িতে খবর দিতে হবে পদ্মামা জ্যাঠামশাই আপনারা ও তো ভিক্ষায় গেছে বলল তুমি ভাতের জল বসাও আমি আসছি পদ্মামা তোমার হাঁড়িতে ভাতের জল ফুটছে ওটা নামিয়ে দাও মা কেন জ্যাঠামশাই কিছু হয়েছে বলছি ওটা নামিয়ে দাও বলুন না আপনারা উদ্ভ্রান্ত হয়ে আছেন বলুন না কি হয়েছে
ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে ওগো বিধি তারে কেড়ে নিয়েছে চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। কি বলছেন জ্ঞানামশাই ভালো করে বলুন না। সনাতন ভিক্ষা করে ফিরছিল, পথের মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, স্বামীর মৃতদেহ রাস্তার ওপর পড়ে আছে, আছাড় খেয়ে পড়লেন মৃতদেহের ওপর। ওগো স্বামী গো একবার কথা বলো, একবার ফিরে যাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার ফল তুমি আমায় এই দিলে ভয়াবহ। গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলি ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন গাড়ি পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি। 4 বছরের ছেলে। ও মামা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে ঘরে যেতে বলো না মা। একদিকে চাপালে
মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ফুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার। খোকা, বাবার কথা বলবে না রে, বাবা চিরদিনের তরে ঘুমিয়ে গেছে। বাবা ভাবুন, পাড়া প্রতিবেশীরা শ্মশান ঘাটে নিয়ে গেল, অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। সুন্দর হরিবাসর, বিশাল লোকের চাপ, 23 বছর ধরে কীর্তন চলছে, কিন্তু দুর্ভাগ্য পরিবর্তন কিছু হয়নি। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললে কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। এই শিক্ষাটাও আপনাদের মধ্যে এখনো আসেনি। তাহলে 23 বছর ধরে কীর্তন শুনি লাভটা কি হলো? কীর্তন শুনবার আগে দুটো কথা শুনে রাখুন। হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইনবদ্ধ। সেখানে বলা আছে, সারা রাত হরিকথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। যার জন্য হরিবাসরে যাচ্ছি, পরিবর্তন কিছু হচ্ছে না। এটা মাথায় রাখবেন। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলেপুলে পায় কষ্ট। পাপ বাপকে ছাড়বে না। আপনি যা করছেন সব ক্যামেরায় ধরা পড়বে। আমি ভাবছি ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? ও ক্যামেরায় সব ধরা হয়ে গেছে। কেন? তার প্রমাণ দিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবানকেও পাপের হাত থেকে তিনি রেহাই পায়নি। জরাব্যাধের হাতে তীর খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হলো। স্বয়ং ভগবান রামচন্দ্র সীতাকে গর্ভবতী অবস্থায় বনবাসে দেওয়ার জন্যে সেই পাপে তাকে কি করলো? সরজু নদীতে সুসাইড করে মরতে হলো। তাহলে ভগবানের যদি এই হয়, আমাদের কি হবে গো? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাবেন। কেন? না না, আমি বলে দিলাম আপনি করে ফেলবেন কেন? কারণটা কি? যদি প্রাক চৈতন্য যুগ থেকে ধরেন, একটু ধ্যান দিন। কীর্তন হচ্ছে ভাবের বস্তু। ওই এলাম 2-4টে ঝমঝমাঝম কীর্তন করে দিলাম, হয়ে গেল, ওটা কীর্তন নয়। আগে জানতে হবে কীর্তনটা কাকে বলে, কীর্তন কি। এটা যদি না জানলাম, আমার কীর্তন শোনাই তো বৃথা। এত কষ্ট করে যে দেশের মঙ্গল, দশের মঙ্গলের জন্যে আজ 3-4 দিন ধরে হরিকথা হচ্ছে, লাভটা কি? সেই লাভটাকে খুঁজতে হবে। তার আগে বলে নি কেন মহাজনদের প্রণাম করব। আজকে ধরুন প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, এরা যদি বাংলার মাটিতে না আসতো, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, চোখ বন্ধ করে লীলা দর্শন করে লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়,
তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই তাই হবে। গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি, না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো? সময়রা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে, কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কে। এতক্ষণ গৌরাঙ্গ লীলা শুনলেন নাকি? কৃষ্ণলীলাও শুনেছেন। আজকে আস্বাদন করব বন্ধুরূপে জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বছর হরিনাম হচ্ছে। তাহলে প্রথম জানবো হরিনাম পৃথিবীতে প্রথম কোথায় হয়েছিল জানেন? কই একজন? পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? কলিযুগে। ব্যাস, যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। বুঝবে? মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এসেছিলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? আমার কথা বলছি নি, চৈতন্য মহাপ্রভুর কথা। কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপর যুগে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। এই শোনো,
কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরেছে। সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিজ্ঞা। কে লিখছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কাড়ে না বধিব, কারে না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব এ জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে জানতে পারে। কি গো, চোর চোর দেখলে বুঝতে পারে, সাধু সাধুকে দেখলে চিনতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। এই করো কি আমাকে প্রণাম করছো কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? তোমায় তো ঠিক চিনতে পারলাম না, কে তুমি? আমায় চিনতে পারছো না প্রভু? না, ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। কে তুমি? মনে করে দেবো, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো বললে আমার 40 বছর আগে যা, আমি 40 বছর পরে যাব। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? না গো, তুমি কে? আমি গো, আমি কে? তুমি? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোড়া গোড়া রে আমার গোড়া, গোড়া রে গোড়া রে, ও গোড়া রে, গোড়া রে, শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করল, শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করল। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিল, দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিল। দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। নানা যারা খাচ্ছ তুলতে হবে না, খেয়ে যাও। কেমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর হরি নাচে, হেবে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর হরি নাচে। হেবে দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, নাচে আর গৌর নাচে। নাচে আর গৌর নাচে। দুজনা দুজনার ভাব সম্প্রসারণ করে
গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, সেবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? সেবাস হাতটা নামাও, আরে হাতটা নামাও। নামালাম।